বগুড়া শহরের বারোপুরের ঢাকা রংপুর মহাসড়কের পাশের একটি খাল থেকে ৬টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার হয়েছে। রোববার বিকেলে বারখি নামের ওই খাল থেকে হ্যান্ড গ্রেনেডগুলো উদ্ধার করা হয়। বর্তমানে আশপাশের এলাকা সেনাবাহিনী ঘিরে রেখেছে। গ্রেনেড উদ্ধারের পর পানিতে ডুবে রাখা হয়েছে। পরে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যদের খবর দেওয়া হয়। স্থানীয় বাসিন্দা মানিক নামের এক যুবক তার পরিবারের 2 সদস্যকে নিয়ে দুপুরে বারকি খালে মাছ ধরতে আসেন। মাছ ধরার আগে খালের পানি নিষ্কাশনের সময় পাতিলের 2 দফা 2টি করে 4টি গ্রেনেড উঠে আসে। দ্রুত তারা সদর থানা পুলিশকে খবর দিলে সেনাবাহিনী বগুড়া সদর ক্যাম্পের ক্যাপ্টেন জানে আলম সাদিফ ঘটনাস্থলে আসেন। পরে সেনা সদস্যরা ওই খালের আবারও অভিযান চালালে আরও 2টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়। রেখে পুরোটা আবার খোঁজার জন্য ওই বাসের ওইখানে আরেকবার গেছি, সেইখানে থেকে 2টা পাইছি। প্রথমে পানি সেচার সময় থালির সাথে একটা শব্দ হয়, তো শব্দটা শুনে আমরা জিনিসটা হাতায় দেখি একটা গ্র্যানেড। তো সেটা আমরা তারপরে মাঠে উপরে তুলায় রাখি, এরপরে সেচার পরে আবার একটা পাই। এরকম সেচা শেষে যখন আমাদের সন্দেহ জাগে তখন মাছ ধরার সময় আমরা পরপর 2টি কিছু ডিস্টেন্সে 2টা গ্র্যানেড আরও উদ্ধার করতে পারি। তারপরে সেনাবাহিনীর টিমের সাথে আমাদের আবার ওখানে খোঁজাখুঁজির পর বাকি 2টি গ্র্যানেড আমরা উদ্ধার করতে পেরেছি। সেনাবাহিনী জানিয়েছে ঘটনাস্থলে বগুড়া সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটের একটি বিশেষজ্ঞ দল আসবে। এরপর উদ্ধার হওয়া হ্যান্ড গ্রেনেড সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে বগুড়া সদর থানার ইন্সপেক্টর হাসান বাসির বলেন, ছোট কুমিরা মার্কাজ মসজিদের পিছনে একটা ক্যানেল থেকে গ্রেনেড সদৃশ্য 4টি বস্তু পাওয়া গিয়েছে। উক্ত সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে চলে আসি। আমার সঙ্গে ছিল আমার ইন্সপেক্টর তদন্ত, সাব ইন্সপেক্টর শামিনুর এবং সাব ইন্সপেক্টর নজরুল। আমরা এসে প্রথমে